শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে জানাই সিম্পল মৌমিতা ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে রবিবার, এখন সময় হয়ে গেছে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো সকাল থেকে আর ক্যামেরা অন করিনি, একবারে এখন অন করলাম। তো এখন যেহেতু 12টা বাজেনি, তাই সবাইকে শুভ সকালই বললাম। তো মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে, তো মেয়েকে এখন আনতে যাব, সেই জন্য আমি রেডি হয়ে গেছি। আর সকালে আজকে জলখাবার সেরকম কিছু করিনি, চা টোস্ট খেয়ে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠতে এতটা লেট হয়ে গেছিলো, প্রায় 9টার কাছাকাছি। তো উঠে সমস্ত কাজকর্ম সাথে সাথে এতটা লেট হয়ে গেছে, তো আর সকালে কিচ্ছু টিফিন করা হয়নি। বরমশাইও বেরিয়ে যাবে বললো চা বিস্কিট করো, চা বিস্কিট খেয়ে বেরিয়ে যাবো, তো সেটাই করেছি। তো যাই হোক, চলো এখন মেয়েকে নিয়ে আসি। ম্যাম ফোন করলো, বললো ছুটি হয়ে গেছে। তো এখন মেয়েকে নিতে যাচ্ছি, এসে তো করে গো। তো এই দোকান থেকে একটা ড্রয়িং কপি নিয়ে নিলাম। মেয়ের হোমওয়ার্কের ড্রয়িং কপিটা একদম শেষ হয়ে গেছিলো। আজকে এত কমজন কেন স্টুডেন্ট? তো মেয়ে ছুটি হয়ে গেছে, মেয়েকে নিয়ে যাচ্ছি এখন বাড়িতে। বাড়িতে গিয়ে আবার রান্না আছে। তো রান্নাঘরে ঢুকে পড়লাম, রান্না করব। তো আজকে দুপুরের মেনু হলো চিকেন, রবিবার মানেই মাংস। মেয়েকে নিতে যাওয়ার আগে চিকেন টিকেন সব ধুয়ে পরিষ্কার করে গেছিলাম, মশলাও রেডি করে ধুয়ে গেছিলাম। 8 ক্লাসে মেয়েকে দিতে যাওয়ার সময়, মানে দিয়ে আসার সময় সব কিছু এনে দিয়েছিল বরমশাই। তো এগুলো সব রেডি করে গেছিলাম, এখন শুধু রান্না করব। তো চলো রান্নাটা সেরে নিই, আর বেশি দেরি করব না, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো। তো এদিকে তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপর বেটে রাখা মশলাগুলো এক এক করে দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটাটা, এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব লবণ, হলুদ। আজকের চিকেনে কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করব না, লবণ আর হলুদ ছাড়া সবগুলো কিন্তু আমি আজকে শিলনোড়ায় বেটেছি। তারপর একটু ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিব টমেটোগুলো। তো টুকরো টুকরো করে রেখেছিলাম টমেটো, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। আর যে মশলা ধোয়া জলটা সেটাও দিয়ে এখন ভালো করে কষে নেব। মাংসটা কষে নেওয়ার পর এখানে 2টো রসুন দিয়ে দিয়েছি। বরমশাই মাংসের মধ্যে রসুনটা খুব পছন্দ করে, তো যখনই মাংস রান্না করি আমি তার জন্য রসুন এখানে দিয়ে দিই। তারপর দেখো এখানে মাংসটা দিয়ে দিয়েছি, তারপর এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আলাদা করে ভাজিনি। তো এবার ভালো করে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে রান্নাটা হতে থাকবে। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু বাইরে আসলাম। বরমশাই আজকে বাড়িঘর পরিষ্কার করছে। যেহেতু রবিবার ছাড়া অন্য দিনগুলো সময় পায় না, তো চেষ্টা করে রবিবারগুলো বাড়ির টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো করার। এদিকে ফোনে গান চালিয়ে দিয়েছে। আর আমি একটা কমলা লেবু নিয়ে আসলাম, তো এটাই এখন খাওয়া হচ্ছে। টক আমার বিয়ের পর থেকেই আমার শ্বশুরবাড়িতে একটা জিনিস দেখেছি, রবিবার মানেই মাটন আর ভাত, অন্য কোনো কথা নেই। তো আমি যেহেতু মাটন খেতাম না, তো আমার জন্য আলাদা করে চিকেন আসতো। তো এত বছর একই রকমভাবে চলে এসছে, এখন তো একসাথে থাকি না, তবুও আমাদের এই রকমই চলে আসছে, রবিবার মানেই মাংস ভাত। আর আমার মেয়ে তো রবিবার মানেই চিকেন, মানে রবিবার মানে ওকে চিকেন লাগবেই। তো এদিকে দেখো ভাতও হয়ে গেছে। তবে আমার বাপের বাড়িতে কিন্তু একদম উল্টো, রবিবার মানেই যে মাংস হতে হবে এরকম কোনো সিস্টেম ছিল না। যে কোনো দিন যে কোনো সময় যখন ইচ্ছে হতো নিয়ে চলে আসতো। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু যে কোনো দিন মাংস হতো না, অন্যান্য দিনগুলো মাছ। আমার শ্বশুর মাছ খেতে প্রচণ্ড পছন্দ করতো। তো সপ্তাহের 4টে দিনই মাছ হতো, একটা দিন নিরামিষ, আর মাংস একদিন 6 দিন, আর একদিন মিলিয়ে টিলিয়ে হয়ে যেত। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এদিকে জলও দিয়ে দিয়েছি 1 কড়াই ভর্তি। তো ওদিকে মাংসটা হতে দিয়েছি, আস্তে আস্তে সেটা হতে থাক। আর এদিকে দেখো আমি ঘরদোরগুলো সব মুছে নিচ্ছি। আজকে সকালবেলা ঘরদোর মোছার একদমই সময় পাইনি, তো এখন মুছে নিচ্ছি। আর আমার একটা খুব বাজের অভ্যেস আছে, এখন বাজের বলবো না ভালো বলবো তা জানি না, তবে সকালবেলা যদি ঘরদোর না মুছি না, আমার স্নান ধান করার পর দুপুরবেলা একদম আর ইচ্ছে করে না যে ঘরদোরগুলো মুছি। গরমের দিন থাকতে তাও ভাবো মুছে টুছে স্নান করে নেওয়া যায়। ঠান্ডার দিন তো সকালবেলা একবার স্নান হয়, আর বেলা করে আর স্নান করতে ইচ্ছা করে না ঠান্ডাতে। কিন্তু আজ যেহেতু রবিবার কাজের মধ্যেই আছি, তো সেই কারণে ঘরটাও মুছে নিচ্ছি। আজকে আর আলসি লাগছে না। অন্যান্য দিন একা থাকি, খুব আলসি লাগে জানো তো। আর এদিকে দেখো আমার মাংস হয়ে গেছে, এই দেখো পুরো জলটা শুকিয়ে এসছে, এবার নামিয়ে দেবো। রান্নাটা শেষ করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে গেছিলাম ফ্রেশ হতে। তো স্নান আর করিনি, গা হাত পা ধুয়ে নিয়েছি।
আর মাথার মধ্যে একটু শ্যাম্পু করে নিয়েছি। সকালবেলা ঠান্ডাতে আর শ্যাম্পুটা করিনি। তারপরে এদিকে দেখো মাঠের মধ্যে শুকোতে দিয়েছিলাম মেয়ের স্কুলের ইউনিফর্মগুলো, সেগুলো নিতে আসলাম। শুকিয়েও গেছে। এখন ঘরে গিয়ে মেয়েকে খেতে দেবো। আর বরমশাইয়ের তো এখনো কাজ হয়নি, সে কাজ করেই যাচ্ছে। দেখি কখন তার হয়, তার হলে তারপর আমরা খেয়ে নেব। এখন মেয়েকে দিয়ে দিচ্ছি। আজকে আর কিছু রান্না করিনি, শুধু মাংস আর ভাত। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা চলে গেলাম আমাদের বাড়ির সামনে বাজারে। মেয়ে, আমি আর বরমশাই মিলে মেয়ের জন্য একটা স্নিকার্স কিনতে। ছোটনের বন্ধু বলে বললাম ওটা। হুম? ছোটনের বন্ধু বলে বললাম। পাশের দোকান না। ও আচ্ছা। ছোটনকে চেনো তো আবার? হ্যাঁ। দেখে দেখতে তো এই সাদা কালার স্নিকার্সের জন্য পুরো বাজার ঘুরলাম, কোনো দোকানে পাইনি। শেষে এসে এই দোকানটাতে পেয়েছি। সাদা কালার স্নিকার্স মেয়ের স্কুলে ক্রিসমাস ডে সেলিব্রেশনের জন্য স্কুল থেকে পড়তে বলেছে। তো সেই জন্য আর কি বাজারে এসেছিলাম নিতে। আর এদিকে দেখো মেয়ে ট্রায়াল দিচ্ছে, ওর বাবা ওকে একটু হেল্প করে দিচ্ছে। তারপর এখানে এসে আমারও একটু পাওনা হয়ে গেল। বরমশাই বলল জুতা নেবে নাকি? তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে। সুযোগকে হাতছাড়া করে বলো। তো আমি এই সুযোগে আমি একটা শু নিয়ে নিলাম। তো বাড়িতে ফিরেই রান্নাঘরে চলে এসেছি। আজকে সন্ধ্যাবেলা টিফিনে বানাবো চিকেন পকোড়া আর চা। মেয়ে অনেক দিন ধরেই খেতে চাইছিল। তো ভাবলাম আজকে মাংসটা একটু বেশি এনেছে, তো একটু সরিয়ে রাখি। তো সেই মতো সরিয়ে রেখেছি। আর দুপুরবেলায় সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সন্ধ্যেবেলা শুধু একটু পেঁয়াজ কুচি, তারপর ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম। তো দেখো প্রথম ব্যাচে চিকেন পকোড়া আমার হয়েও গেছে। তো মেয়েকে চিকেন পকোড়া খেতে দিয়েছি। চলো ওর কাছে শুনি কেমন হয়েছে। কেমন হয়েছে মামা? দারুণ। সত্যি? খাও। তো সন্ধ্যাবেলা সন্দীপও এসছে বাড়িতে। তো সন্দীপ আর বড়মশাইয়ের জন্য এখানে দেখো পকোড়া চা রেডি করে নিয়েছি। তো ওদেরকে এখন দিয়ে আসি। আর এরপর আর ভিডিও ক্লিপ নেই আমার কাছে, তো এখানে ভিডিওটা আজকে শেষ করতে হবে। তো চলো, সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা।